Hello everyone, I am Sujoy. Welcome to English for all. Learn today, lead tomorrow. কখনো কখনো কোনো ব্যক্তির কোনো কিছু কাজ করা বা না করা নির্ভর করে অন্য কোনো ব্যক্তির কিছু করা বা না করার উপর। যেমন ধরুন, কি করলে তুমি এখানে আসবে, কি করলে তুমি আমাকে ক্ষমা করবে, তুমি কি করলে পরীক্ষায় ভালো নম্বর পাবে, সে কি করলে তুমি তার কথা শুনবে, তুমি কি করলে সে খুশি হবে। আজ আমরা শিখব কি করলে এই কথাটি দিয়ে কিভাবে ইংরেজিতে সেন্টেন্সেস গঠন করা হয়। যখন আমরা বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব, তখন বাংলা বাক্যের মধ্যে অবস্থিত শব্দগুলির আক্ষরিক অর্থের অনুবাদ না করে বাক্যটির মূল ভাবের অর্থাৎ বাক্যটির মাধ্যমে আমরা কি বোঝাতে চাইছি সেটা বুঝে ইংরেজিতে অনুবাদ করতে হবে। কি করলে তুমি আমাকে ক্ষমা করবে মানে সেন্টেন্সটি বোঝাচ্ছে আমার কি এমন করা উচিত যার জন্য তুমি আমাকে ক্ষমা করবে, অথবা আমি কি এমন করব যার জন্য তুমি আমাকে ক্ষমা করবে। সেন্টেন্সটি যদি উচিত অর্থে বলা হয় তাহলে হবে হোয়াট, তারপরে শুড বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ডু বসবে। আমি কি করলে মানে আমার কি করা উচিত, তাহলে হবে হোয়াট শুড আই ডু। তুমি কি করলে মানে তোমার কি করা উচিত, তাহলে হবে হোয়াট শুড ইউ ডু। সে কি করলে মানে তার কি করা উচিত, তাহলে হবে হোয়াট শুড হি অর সি ডু। আর সেন্টেন্সটি যদি উচিত অর্থে না বলে সাধারণভাবে বলা হয় তাহলে হবে আমি কি করলে হোয়াট উইল আই ডু। তুমি কি করলে হোয়াট উইল ইউ ডু। সে কি করলে হোয়াট উইল হি অর সি ডু। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি গঠন করার জন্য সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে হোয়াট বসবে, তারপরে শুড বসবে উচিত অর্থে, উইল বসবে সাধারণ অর্থে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে সো দ্যাট বসবে, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, আর সবশেষে জিজ্ঞাসার চিহ্ন বসবে। চলুন সেন্টেন্স স্ট্রাকচারটি ভালোভাবে বুঝে নিই উদাহরণের মাধ্যমে। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার সবার আগে জানতে। কি করলে তুমি আমাকে ক্ষমা করবে, সেন্টেন্সটি উচিত অর্থে বললে হবে হোয়াট শুড আই ডু সো দ্যাট ইউ উইল ফরগিভ মি। আমার কি এমন করা উচিত যার জন্য তুমি আমাকে ক্ষমা করবে। সেন্টেন্সটি সাধারণ অর্থে বললে হবে হোয়াট উইল আই ডু সো দ্যাট ইউ উইল ফরগিভ মি। আমি কি এমন করব যার জন্য তুমি আমাকে ক্ষমা করবে। হিয়ার আর সাম মোর এক্সাম্পলস ফর স্পোকেন ইংলিশ, প্লিজ সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। কি করলে তুমি এখানে আসবে, হোয়াট উইল আই ডু সো দ্যাট ইউ উইল কাম হিয়ার। তুমি কি করলে পরীক্ষায় ভালো নম্বর পাবে, হোয়াট উইল ইউ ডু সো দ্যাট ইউ উইল গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। সে কি করলে তুমি তার কথা শুনবে, হোয়াট উইল হি ডু সো দ্যাট ইউ উইল লিসন টু হিম। তুমি কি করলে সে খুশি হবে, হোয়াট উইল ইউ ডু সো দ্যাট হি উইল বি হ্যাপি। আশা করি আপনারা উদাহরণ সহ সেন্টেন্স স্ট্রাকচারটি সহজভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে এই সেন্টেন্সটি ইংরেজিতে লিখে আমার কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।